প্ল্যান নিচ্ছি। এই কি প্ল্যান বাজান? আমি প্রত্যেকের বাড়িতে 1 মাস করে জামাই হিসেবে ট্রায়াল দেবো। ট্রায়াল দিয়ে আমি বুঝবো যে কোন পরিবারটা আমার লিগে ঠিক আছে, কোন মাইয়াটা আমার লিগে ঠিক আছে। আপনি এগুলোকে একটা বিষয় লয়ে আলাপ করতেই আসলে ডাক। বাবাজি, আমার মায়ের কোনো দোষ নাই। সে সাক্ষী প্রমাণ জোগাড় করতে গ্রামের মধ্যে গেছে, কিছুক্ষণের মধ্যেই এখানে এসে হাজির হয়ে যাবে। বাজান, ওই তোমার চাচি ফকির বাড়িতে গেছে, আইলো বইলা দেরি হবো না। না না, তো ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই, কারণ বিষয়টা না। তাইলে বিষয় কোনটা বাজার? আসলে ওরা পোলাপান মানুষ, ওরা আমার জন্য নিজের মধ্যে নানা ধরনের কেরফা লাগাইছে, কেউ চাবি ঘুরাইছে, কেউ মুরগি মানত কইরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি কাইজা করছে। এমনকি আপনারা যে বুঝদার মানুষ, আপনারাও আমার বাড়িতে মিষ্টি আইনা নিজের মধ্যে ফাড়াফাড়ি করছে, কিন্তু আসলে বিষয় সেটা না। তাহলে কি বিষয় বাজান? বিষয় লোকিয়া ধরেন আমি আরব শেখের মাইয়া থুইয়া এইখানকার একটা গাইয়া মাইয়া চাইলেই বিবাহ করতে পারতাম, কিন্তু আমি করি নাই। কারণ কারণ আমার মা এখানে একলা থাকছে, তার দেখভাল কিন্তু আপনাদের এই 3 মেয়ে 3 কন্যাই কিন্তু করছে। তো তাগো মনে আমি আঘাত আসলে দিতে পারি না, দেওয়া উচিত না, আমার বিবেকে বাধা যায়। কিন্তু আমি মানুষ তো একলা, আমি চাইলেই তো 3টা বিয়ে করতে পারবো না। মানে আমি চাইতেছি না, আমার মাও চাইতেছে না, যদিও বিধান আছে, কিন্তু এটা হয় না। কিন্তু তাগো মধ্যে যে কারাকারি পারাপারি আমারে নিয়ে সেটা দেখার পরে আমার মনে হইলো যে আমার এমন একটা কিছু করা উচিত যাতে আর আমার কাছ থেকে দূরে থাকে। সেই জন্য আমি যৌতুকের কথাটা বলছিলাম, যে তারা দূরে থাকুক। তারপরেও কিন্তু আমার প্রতি তাদের মায়ার টানটা কিন্তু কমে নাই। মায়ের টানটা যেহেতু কমে নাই, সেইটা চিন্তা করে আমি আবার একটা প্ল্যান নিচ্ছি। এই কি প্ল্যান বাজান? আমি প্রত্যেকের বাড়িতে 1 মাস করে জামাই হিসেবে ট্রায়াল দেবো। ট্রায়াল দিয়ে আমি বুঝবো যে কোন পরিবারটা আমার লিগে ঠিক আছে, কোন মাইয়াটা আমার লিগে ঠিক আছে। এটা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। তারও একটা সুবিধা হইল যে নিজের মধ্যে আর পারাপারি মারামারির ব্যাপারটা থাকলো না। একটা পরীক্ষার মধ্যে দিয়ে জিনিসটার সিলেকশন হয়ে গেল। আর আমি আসলেই খুব নরম মনের মানুষ, আমি কারো মনে দুঃখ বা কষ্ট দিতে পারবো না, যেই কারণে এরকম একটা সিস্টেমের ভিতর দিয়ে যাইতে চাইতেছি এই আর কি। কিন্তু ঘটনা হইল কি বাজান, আমরা তো একটা সমাজ নিয়ে থাকি। একটা যুবক ছেলে বিবাহ ছাড়া এক বাড়িতে রাত্রি যাপন করব, অবস্থান করব, এটা দেখতে কেমন দেখে না? তোমরা কি কও? হয়, এইটা তো একটু আচ্ছা আচ্ছা, আমিও তো একটা মুসলিম দেশে অনেকদিন থেকে আসছি, এই ধারণাগুলো তো আমার আছে, নাই তা তো না। কিন্তু আমি তো রাত্রিরে কারো বাড়িতে গিয়ে থাকবো না, দিনের বেলায় হয়তো কারো বাড়িতে ঢুকলাম, একটু খাইলে খাইলাম, না খাইলে না খাইলাম, একটু বাতচিত হইলো, একটা সিঙ্ক হওয়া আর কি। আর সিঙ্কটা যদি হয়ে যায় তাহলে তো লিঙ্কটাও হয়ে গেল। ও এই কাহিনী, তা প্রস্তাবটা তো মন্দ না। হ্যাঁ, মন্দ না, প্রস্তাবটা ভালোই, এই জন্যই প্রস্তাবটা দিছি। তাতে হইলো কি, যেমন মনে করেন আপনারাও নিজেকে মনটা একটু বুঝ দিতে পারতাম যে না, চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই। হ্যাঁ, মাইয়ারাও মাইনা নিল, আর আমিও আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারলাম, এই আর। তাইলে বাজান, তুমি কার বাড়িতে আগে যাইবা? আমি জানি এটা নিয়েও 3 মেয়ের মধ্যে ঝগড়াঝাটি লাগতে পারে, যেই কারণে সেইটার ক্ষেত্রে আমি একটা প্ল্যান করছি। আপনারা সন্ধ্যার দিকে আমার বাড়িতে আইয়েন, একটা লটারি হইব, লটারিতে যার নাম উঠবো তার বাড়িতে আমি পয়লা যাবো। মাশাআল্লাহ, খুবই উত্তম প্রস্তাব। তাইলে বাজান আমরা উঠি। তাই তোমার মা কই? তারা তো দেখলাম না। না, এই আলোচনার মধ্যে মার আর ডাকি নাই, মা আছে, ভিতরে আছে। থাকুক, তারা ডাকার দরকার নাই, সন্ধ্যাকালে তো দেখা হইবই। চলো ইমান আলী, চলো সরমান, আসি বাবাজি। কি বুঝলা কিন্তু? হ্যাঁ, কোনো গ্যাঞ্জাম আছে? কি সুন্দর ব্যালেন্স হয়ে গেল না? কোনো গ্যাঞ্জাম নাই ভাই, আপনার ভোট দিয়ে তারিখ না করে পারেন।